আপনি অনেক দিন ধরেই রাজনীতিতে আছেন। আপনার রাজনৈতিক সহকর্মী, একজন মানবাধিকার কর্মী, একজন অধ্যাপকের কথা এতক্ষণ শুনলেন। বেশ কিছু সমস্যার আসলে শেষ নেই। প্রচলিত একটি ধারণা নিশ্চয়ই আপনি জানেন, জননিরাপত্তা যাদের দ্বারা বিঘ্নিত হয় তারা আসলে রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে শক্তিশালী। সবার আসলে বলার মেসেজটা একই। আগামীতে আপনার দল যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আপনি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করবেন একটু সহজ করে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচনার প্যানেলে যে সকল নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জননিরাপত্তা এবং অধিকার এই বিষয়গুলি যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এক হলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কী, এবং আপনি দেখেন এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে দুর্নীতি বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, প্রশাসনকে ব্যবহার করেন, এটা টোটাল ডিপেন্ড করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা হলো একটা দল ক্ষমতায় আসলে সেখান থেকে যেতে চায় না। এটা হলো মূল সংকটটা বাংলাদেশ। আর এই ক্ষমতা থেকে না যাওয়ার কারণে সে কি করে? সে প্রশাসনকে ব্যবহার করে, নিজের মাসেলকে ব্যবহার করে, নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায়। এই বিষয়গুলিকে সে অ্যাড্রেস করে সে কিন্তু ক্ষমতায় থাকতে চায়। যার জন্য দেখবেন আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এই সকল অভিজ্ঞতা থেকে বিএনপি কিন্তু নতুন কিছু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবার, যার জন্য কিন্তু বিএনপি বেশ কিছু এই সংকটগুলি সমাধান করেছে। বলেছে যে একটা আমরা দেখেছি যে একটা দলীয় সরকার, মানে যারা দলে সরকার যায়, কারণ ধরেন মনে করেন বাংলাদেশে বর্তমানে যে সিস্টেম আছে, যারা সর্বোচ্চ ভোট পাবে বা আসন পাবে তারাই সরকার গঠন করবে। এর বাইরে কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী আছে যারা ক্ষমতার বাইরে থেকে যাচ্ছে, যারা প্রশাসনের বাইরে থেকে যাচ্ছে। তাদেরকেও যদি আপনি সম্পৃক্ত না করতে পারেন, যেটা ব্যারিস্টার সাহেব বলেছে, ফারুক হাসান বলেছে যে আপনার জাতীয় একটা ঐক্যমত তৈরি করা, সেই জায়গাটা যদি আপনি তৈরি না করতে পারেন, এই জননিরাপত্তা বলেন, অধিকার বলেন, এটা সংকট থাকবেই আমাদের। যার জন্য আজকে আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা একটা জাতীয় গভর্নমেন্ট আমরা তৈরি করব। অর্থাৎ সকলের মতামতকে শ্রদ্ধা করে আগামী দিনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এবং আরেকটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি আপনি জানেন? সেটা হলো আমার আইনে আছে, আইন যদি আমি প্রয়োগ না করি এর শাস্তিটা কি, এটার কিন্তু বিধান নাই। এই জায়গাটা আমাদের শাস্তিটা নিশ্চিত করতে হবে। আপনি যে দায়িত্বে আছেন, যদি সেই দায়িত্বে অবহেলা হয়, সেই জায়গাটাকে যদি আমরা নিশ্চিত না করতে পারি, আপনি যতই আলোচনা করি, যতই সেমিনার করেন, যতই আমরা টকশো করি, যতই রাজনৈতিক দলগুলি কমিটমেন্ট করুক, এগুলি কোনোভাবে এগুলি বাস্তবায়ন হবে না। আর আরেকটি জিনিস দেখবেন যে আমাদের দেশে আরেকটি বড় সংকট হলো সরকার এবং দলকে আমরা এক করে ফেলি। মানে যেমন ধরেন মনে করেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা যদি মনে করি বিএনপি আর প্রশাসন এক, তাহলে কিন্তু আপনার সংকট সমাধান হবে না, বরং এই সংকটটাকে আরো বেশি তীব্র করে তুলবে। বরং এই প্রশাসন এবং দলকে কিন্তু আলাদা রাখতে হবে। বরং একটা দলের সবচেয়ে বড় সুবিধা কি, কোনো দল যদি মনে করে আমি বাংলাদেশে সুশাসন দেব, আমি বাংলাদেশে একটা নিরাপদ বাংলাদেশ দেব, সবচেয়ে বেশি সম্ভব, কারণ তার একটা সাংগঠনিক নেটওয়ার্ক আছে। আপনি কেন্দ্র থেকে শুরু করে একটা তৃণমূল পর্যন্ত, সে যদি ওইভাবে একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করতে চায়, একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, সেই দলের পক্ষে এটা সম্ভব। যার জন্য এই দল এবং সরকার এই দুইটিকে আমাদের আলাদা করতে হবে। আর যে কথাটি ব্যারিস্টার সাহেব বলেছে যে এই প্রতিবেশী নানা কারণেও আমাদের কিন্তু নিরাপত্তা, জননিরাপত্তা, অধিকার অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত হই। এই সকল জিনিসগুলিকে রিপেয়ার করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্যমত আমাদের তৈরি করতে হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলির একটা সদিচ্ছা থাকতে হবে। আমার একটা আইডিওলজি আছে, আমি বিএনপির একটা আইডিওলজি আছে, জামাত ইসলামের একটা, গণ অধিকার বা এনসিপির একটা আছে, কিন্তু জাতীয় স্বার্থে কিছু কিছু বিষয় আমাকে কিন্তু ঐক্যমত হতে হবে। সেই জায়গায় যদি আমি ব্যর্থ হই, তাইলে আপনি জননিরাপত্তা বলেন, আমার অধিকার বলেন, কোনোটাই কিন্তু আমার প্রতিষ্ঠা হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে জনগণের যে একটা ক্ষমতা আছে, এইটাকে আপনার নিশ্চিত করতে হবে। যেহেতু বিগত সরকার, এটা জনগণের ক্ষমতা কিন্তু বাংলাদেশে একদিনের জন্য, আমরা বলি ওয়ান ডে ডেমোক্রেসি, সেটা ভোট, সেইটাও কিন্তু আমরা বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছি। সুতরাং আমরা যদি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, এবং যদি জনগণ মনে করে যদি আপনি তার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেন নাই, আপনি কমিটমেন্ট রাখতে পারেন নাই, তাহলে কিন্তু অতীতে রেকর্ড আছে, জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যার জন্য বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে সকল বিতর্কের ঊর্ধ্বে যদি আমরা রাখতে পারি, তাহলে অনেক সংকট থেকে আমরা কিন্তু উত্তরণ করতে পারব।